আর সাজদা করা যাবে। আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের কাজ। আমার নবী বলেছেন তোমরা মাজার জিয়ারত করো, কবর জিয়ারত করো, হুকুম আমার নবী দিয়েছেন। আমার নবী প্রত্যেক বছর, বুখারীতে হাদিস, আপনার উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন। নবী পাকের পর আবু বকর সিদ্দিক যেতেন, তিনাদের পরে উমর ফারুক যেতেন। সুতরাং মাজার জিয়ারত করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নবীগণের কবরে, আল্লাহর ওলিদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তাই ওখানে গিয়ে জিয়ারত করবেন, কিছু পাঠ করে আল্লাহ ওলির দরবারে বকশে দিবেন, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, 100% জায়েজ, কোনো সমস্যা নাই, ওখানে সাজদা করা যাবে। দ্বিতীয় নাম্বার, অনেক কেউ গিয়ে আমরা চাদর চাপাই। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নবী পাকের কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের কবরে পাগড়ি দেওয়া বা কাপড় দেওয়া, চাদর দেওয়া, এটা জায়েজ কাজ। কিন্তু বিরাদর ইসলাম, আলা হযরত দেখছেন, যদি কোনো আল্লাহ ওয়ালার কবরে একটা চাদর থাকে, দ্বিতীয় চাদর চাপানোর কোনো প্রয়োজন। চাদরটা কি জন্য দেওয়া হয়? চাদরটা এই জন্য দেওয়া হয় যে একটি চাদর থাকলে মানুষ বুঝে নিবে যে এই কবরটা কোনো সাধারণ ব্যক্তি না, নিশ্চয়ই কোনো আল্লাহর নেক ভালো বান্দার কবর। এই জন্য চাদর দেওয়া হয়, সাধারণ কবর থেকে আল্লাহর ওলির কবরটা যেন আলাদা হয়ে যায়, মানুষ দেখলে যেন চিনে নাই। সুতরাং এই চিহ্নতের জন্য একটা চাদর যথেষ্ট। কিন্তু আমাদের সমস্যা কি হচ্ছে, যে মাজারের চাদর চাপার জায়েজ আছে, একটা যতদিন ফাটেনি, পুরাতন হয়নি, ছিঁড়ে যায়নি, নষ্ট হয়নি, দ্বিতীয় চাদর চড়াইতে উলামায়ে কেরাম নিষেধ করেছেন। কিন্তু এখন কি হচ্ছে, মাজারের চাদরের ব্যবসা চলছে। চলে কি চলে না? মাজারের নামে ব্যবসা হয় না, ভণ্ডম হয় না। পান্ডুয়া শরীফ নাম আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি, তিনার মাজার জিয়ারত করতে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। কিন্তু ওখানে যাবেন, দেখবেন একটা গাছ আছে, অনেক লোক ওই গাছে আপনার ওই ধাগা বাঁধে। ধাগা মানে কেউ আপনার ওই নাম চিপকায়, কোন যুবক ভাই গিয়ে লিখে দিল আর পালাস যে, মানে রওশনের গার্লফ্রেন্ড ঝাড়খণ্ডে, এরকম লেখে। জি, তো এইগুলো কাজ, কোন গাছের কাছে মিন্নত করা, কিছু গাছে ধাগা বাঁধা আমার কোন কাজ হয়ে যাবে, এই সমস্ত কাজ শরীয়তে হারাম। কি কাজ? এগুলা আল্লাহ বিরোধী কাজ। কোন গাছে তুমি ধাগা বাঁধা যাবে না, কোন মাজারের কাছে গিয়ে ধাগা কিনে হাতে বাঁধা যাবে না। ধাগা আজমিরের হোক, মদিনা শরীফের হোক। বলেন তো আজমির শরীফ বেশি উত্তম না মদিনা শরীফ? মক্কা চাইতে মদিনা শরীফ বেশি উত্তম। হাদিস, নবী পাক বলেছেন মক্কা থেকে মদিনা বেশি উত্তম। মদিনা থেকে কেউ যদি